সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক রোদ। সকালের সূর্য দেখলে বোঝা যাচ্ছে যে আজকে প্রচুর গরম হবে, কারণ রোদের তাপটা অনেক বেশি। সকাল থেকে সূর্য উঠেছে এবং সূর্যের কারণে চারিদিকে রৌদ্র ছড়িয়ে পড়েছে, আর পাখিরাও উড়ে বেড়াচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, মেম আজকে কী রান্না করবে, তো চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে দুইটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব বেগুন, পটল, আলু আর তার সাথে মাছ দিয়ে ঝোল। এই রেসিপিটা রান্না করব আর তার সাথে আজকে একটু সবজি রেসিপি রান্না করব। সেখানে আমি বেগুন দেব, তারপরে আলু, কাঁঠালের বিচি, লতি, পুঁই শাক সব কিছু দেবো দিয়ে শুটকি রান্না করব। শুটকি মাছ দিয়ে এখানে কাঁঠালের বিচি নিয়েছি। বেগুন, পটল আর আলুর তরকারি রান্নার জন্য প্রথমে আমি আলু ছিলে নিচ্ছি, তারপর ধীরে ধীরে সব সবজি কেটে নেব। আর এখানে আছে কাঁঠালের বিচি, কয়েকদিন আগে আমরা কাঁঠাল খেয়েছিলাম, তো এই বিচিগুলো ছুঁয়ে দিয়েছি। এগুলো ভর্তা করে খাবো একদিন। আর আজকে রান্না করছে এগুলো কিন্তু ভেজে খেতেও আমার ভালো লাগে। কাঁঠালের বিচি খেতে খেতে কিন্তু অনেক ভালো। আজকের আকাশটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যে সবজিটা রান্না করবো ওটাতে পুঁই শাকও দেবো। এ কারণে আম্মু এই দুইটা ডাল কেটে নিয়ে আসলো আমাদের গাছ থেকে। 4-5 দিন বৃষ্টির পরে আজকে রোদ উঠছে মেম। হ্যাঁ, খুবই ভালো লাগছে। তাহলে তুমি কাটা বাছা করে তুমি রান্না করো, তুমি আর আম্মু। হ্যাঁ, আম্মু রান্না করবে, আমি সব কিছু জোগাড় করে দিই। তুমি হ্যাঁ, আবার তোমার আম্মুর বাজারে সাথে যাবে। তুমি রান্না করো, আমি বাজারে যাব। আচ্ছা, তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু না টেনে আশা করি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রাহান, কি কি লাগবে তোমার? বাটি, আইসক্রিম আর দই। আর কি? এ দুটাই? আর কেক? আচ্ছা, রাহান বাবুর জন্য তাহলে বাটি আইসক্রিম, দই আর কেক, এ তিনটা আনা লাগবে। পটল, আলু আর বেগুনের তরকারি রান্নাতে মাছ দেবে, এই কারণে মাছগুলো আগে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভেজে নিচ্ছে। মেখে রাখছিল, তো এখন ভেজে নিচ্ছে। মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভাজি করে নিচ্ছে। মাছ ভাজা হয়ে গেলে এই মাছগুলো দিয়েই পটল, আলু, বেগুনের তরকারি আগে রান্না করবে, তারপরে সবজিটা রান্না করবে। মাছ ভাজি করা হয়ে গেছে, মাছগুলো তুলে তুলে নিচ্ছে। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিল, কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা দিয়ে দিল। স্বাদ মতো লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার কষা মশলার মধ্যে আলু, বেগুন আর পটল দিয়ে দিল, একটু পানি দিয়ে দিল। এবার এই আলু, বেগুন আর পটলগুলো ভালো করে কষাবে অনেকক্ষণ ধরে। তরকারি কষানো হয়ে গিয়েছিল, তখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই পানিটার বলক উঠলে মাছ দিয়ে নামিয়ে নেবে। তরকারির বলক উঠে গিয়েছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলো, আর একটু পরই হয়ে যাবে। আর এদিকে ভাতেরও বলক উঠে গিয়েছে, আর একটু পর ভাতও নামিয়ে নিতে হবে। ঢাকনা তুলে দেখি তরকারি তো হয়ে গিয়েছে। আম্মু তাহলে এখন এই তরকারি নামিয়ে নিই, আর সবজিটা রান্না করবে। এখন লবণ দেখে এখন আম্মু এই তরকারিটা নামিয়ে নেবে। তরকারিতে তেল একটু কম হয়েছিল, এই কারণে বাগার মেরে দেবে, তাই আর একটু তেল দিয়ে দিয়েছে। একটু সব রকমের মশলা বাটা দিল, পেঁয়াজ কুচি আর গোটা জিরা দিল কিছু। বাগারটা তৈরি হয়ে গিয়েছে, এবার তরকারিতে দিয়ে দেবে। এতে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর স্বাদও হবে।
তরকারির কালারটা কিন্তু এখন অনেক সুন্দর চলে আসছে। এবার সবজি রান্নার জন্য তেল দিয়ে দিল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার কষা মশলার মধ্যে সব রকমের সবজিগুলো দিয়ে দিল। এদিকে ভাত হয়ে গিয়েছে, ভাত নামিয়ে নেবে আর এই সব রকমের সবজিগুলো এখন ভালো করে কষিয়ে নেবে। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, আম্মু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। আর এদিকে আমার জন্য আম্মু কিছু কাঁঠালের বিচি ভাজছে। এবার হালকা একটু পানি দিয়ে দিবে কষানোর পর ঝোল রাখার জন্য। আর এই তরকারিতে ভেজে রাখা মাছ দিয়ে দিবে। শুটকি দিয়ে প্রথমে রান্না করতে চাইছিল, কিন্তু রান্না করলো না, কারণ আব্বু শুটকি মাছ সেভাবে খেতে পছন্দ করে না। এই কারণে এখানে একটা মাছ দিয়ে রান্না করলো। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, তাহলেই হয়ে যাবে। ঢাকনা তুলে দেখি সবজির তরকারি হলো নাকি। সবজির তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই রান্নাটা হয়ে গিয়েছে, তো আম্মু এখন এই রান্নাটা নামিয়ে নেবে। লবণ দেখে নামিয়ে নিতে হলে আম্মু এখন। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আবার এই যে জমির দিকে একটু আসলাম। তো গত 2 দিন থেকে বৃষ্টি নাই, আকাশে মেঘও হালকা আসছে, তবে সকাল থেকে রোদ ছিল। কিন্তু জমির এই বৃষ্টিগুলো এখনও কমে যায়নি, ওপর থেকে বৃষ্টিগুলো নামে আসতেছে। আর হয়তো 2-1 দিনের মধ্যে বৃষ্টিগুলো নেমে যাবে। জমির বৃষ্টিগুলো নেমে গেলে জমিতে চাষাবাদ করে এগুলোতে আবার ধান লাগানো হবে। তো এখন গতকালকে থেকে বৃষ্টি হয়নি, তো বৃষ্টিগুলো আগের বৃষ্টি। এই বৃষ্টিগুলো এই যে আল কেটে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে নিচের দিকে নামে চলে যাচ্ছে। হয়তো আজকে সারাদিন বা কালকের মধ্যে বৃষ্টিগুলো নেমে যাবে এবং জমিগুলো স্বাভাবিক হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের, তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং নতুন বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। তো পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।